আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ভিনটেজ টাইপ লোগো বলেন বা টি-শার্ট বলেন, এই টাইপের ডিজাইনগুলো আরকি। তো আমি এই ডিজাইনটা দেখাচ্ছি। এই ডিজাইনের মতো করে এই থিমের উপর একটা ডিজাইন তৈরি করে দেখাবো। এগুলো আসলে কিভাবে করা হয়, কোন টুলসগুলো ব্যবহার করা হয়। এই থিমের উপর ডিজাইনগুলো পারলে আপনি লোগো পারবেন, ভিনটেজ টাইপের টি-শার্ট পারবেন, ইভেন অন্যান্য ধরনের অনেক ওয়ার্ড আর্টগুলো পারবেন। তো এই ডিজাইনগুলো শিখলে লাভটা হয় কি, এই ডিজাইনগুলো থেকে অনেকের মধ্যে হালাল হারাম ব্যাপার আছে, নিষেধ মেনে চলেন। যারা হালাল হারাম মেনে চলেন তারা যদি ভিনটেজ টাইপ ডিজাইনগুলো শিখেন তাদের জন্য অনেক উপকার হয়। কেন হয়? আপনি এই নিশের উপর ভিত্তি করে হালাল নিশের উপর সবচেয়ে বেশি কাজ করতে পারবেন। আপনার এআই সফটওয়্যারও ব্যবহার করতে হবে না। এগুলো এর মতোই উন্নত। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে এই জিনিসগুলো আপনার শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দিতে পারি না। অনেকে মেসেজ করেন যে আপনি ভিডিও দিবেন বলে আবার দেন না, দিবেন বলে আবার দেন না। আসলে আমি এই জিনিসটা কেন করি? এটার মূল কারণ হচ্ছে যে আমি ইদানিং আউট অফ মার্কেট প্লেসে হিউজ ক্লায়েন্ট নিয়ে আমার কাজ করতে হয়, ওইখানে আমার সামলাইতে হয়। বাংলাদেশে আমার পুরানো কিছু ক্লায়েন্ট আছে, ওখানেও আমি সময় দিই। মোট কথা ফ্রিল্যান্সিংটাকে আমি অনেক জোরদার দিয়ে গ্রহণ করেছি। ইভেন আমার কিছু ভাষা শিখতে হচ্ছে, কারণ আমি বাইরের একটা কোম্পানিতে, অয়েল কোম্পানিতে কাজ করি। ওখানের জন্য আমার কিছু আলাদা ভাষাও শিখতে হচ্ছে। প্লাস হচ্ছে যে আমার তো অন্যান্য আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্কে আমি কাজ করি। ওগুলাতে আমার সময়ের জন্য আমি আপনাদেরকে আসলে হেল্প করতে পারি না। তো যখনই আবার সময় পাবো সবসময় আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো আমার চ্যানেলে। তো এই ধরনের লগো তৈরি করতে হলে যেটা করতে হয়, এই টাইপের শেপগুলো আঁকতে হয়। তো এই শেপগুলো কিভাবে আঁকবেন? এই শেপগুলো আঁকার জন্য প্রথমে একটা রেক্টেঙ্গুলার নেবেন। নেওয়ার পরে এটাতে ফিল কালার দিয়ে নেবেন। স্ট্রোক কালার অবশ্যই অফ করে নেবেন। তারপর হচ্ছে আপনি শেপটা কিভাবে বানাবেন এটা আপনার মাথায় রাখতে হবে। এই ধরনের শেপ অনেকভাবে বানানো যায়। তো বানানোর জন্য যেটা করতে হয়, একটা হচ্ছে যে আপনি নরমালি এটা থেকে বানালেন বা এটাতে আরো কিছু পয়েন্ট যোগ করে বানালেন। নরমালি এটা থেকে কিভাবে বানাবেন? এই হচ্ছে এখানে কিছু টুলস আছে পেন টুলের মধ্যে। সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই শেপগুলো বানাইতে হলে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলগুলো এবং ডাইরেক্ট সিলেকশন টুলগুলো খুব ব্যবহার হয়। তো আমরা প্রথমে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই শেপগুলো বানানোর একটা প্রক্রিয়া দেখাচ্ছি। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি বানাতে চান, সরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনাদের কি করতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই যে দেখেন, এই যে এইভাবে এভাবে যখন আপনারা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন, এরকম দেখবেন যে দাগ উঠে এরকম মাঝ বরাবর আপনারা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন। তো এই তো ধরেন একটা শেপের জন্য আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ইয়ে করলাম, এটা থেকে এটা কপি করে রেখে দিই। আমি আর কয়েকটা শেপ দেখাবো। নেওয়ার পরে কি করবেন? আপনারা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। নেওয়ার পরে এই ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই টাইপের একটা শেপ হয়ে গেল। আপনি এইটা দিয়েও ইচ্ছে করলে এরকম একটা শেপ তৈরি করতে পারবেন। যেমন এখানে বাস্কেটবলটা আমি অনেকগুলো শেপের মধ্যেই দেখাবো, করতে পারবেন। অথবা আপনি কি করতে পারেন, যদি এটাকে একটু রাউন্ড করতে চান তাহলে এটাকে আবার সিলেকশন ছেড়ে দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর এটাতে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি একটু টান দিলে এটা একটু কোনা টাইপের হয়ে যাবে, কোনা টাইপের করে নিলাম। ঠিক আছে? এই তো হলো আমাদের একটা শেপ হয়ে গেল আর কি, এরকম এইটা। তারপর আপনি যদি চিন্তা করেন যে এটাকে একটু উপরের দিকে রাখবেন তাহলে কি করতে পারেন? এখানে আরেকটা টুল আছে, কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে আপনি এই বরাবর ধরে আবার একটু এইভাবে টান দিলে এই দেখেন শেপটার মডেলটা অন্যরকম হলো। একটা শেপের থেকে কিন্তু অনেক শেপ তৈরি করা যায়। তারপর আমরা আবার আগেরটা নিয়ে আসি। আনার পরে এখানে যদি আমরা আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট সেটিং করে নেই, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি আরো অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম? এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখান থেকে ডিলেট করলাম, এখান থেকে ডিলেট করলাম। ডিলেট করার পরে আমি কি করলাম? ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে ইচ্ছে করলে আমি এটা আগে ছেড়ে দিতে হবে, একবার ছেড়ে দিয়ে তারপর এটাকে আবার সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটা একটা কপি রাখি। দাঁড়ান, এটাকে কপি রাখছি কেন?
কারণ একটার থেকে অনেকগুলো যে বানানো যায় এটাই দেখাচ্ছে। এটাকে আমরা এভাবে একটু টান দিলে দেখেন এরকম একটা শেপ হলো। এটাও কিন্তু একটা শেপ, এই যে দেখেন এটা একদম গোলও করা যায়, একদম এরকম একটা শেপ হলো। এরকম একটা শেপ আমরা তৈরি করে রাখলাম, এখানে রাখতে দিলাম এই শেপটা। আবার দেখেন এটা থেকে আমরা অন্যভাবেও আর একটা শেপ তৈরি করতে পারি। সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এই সবগুলা এই যে বিন্দুর মতোগুলো সবগুলাকে সিলেক্ট করবো না, আমরা একটা কি দুইটা প্রয়োজন অনুসারে সিলেক্ট করবো। প্রয়োজন অনুসারে কোনটা কোনটা করবো, ধরেন হচ্ছে এইটা করলাম। আর এইভাবে এইগুলা কিভাবে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন, শিফট চেপে এখানে যখন একটা ক্লিক করবেন তখন শুধু এই একটা পয়েন্ট সিলেক্ট হবে, আবার শিফট ছাড়বেন না। শিফট ধরা অবস্থায় যদি আপনি আরেকটার মধ্যে সিলেক্ট করেন আরেকটা, এভাবে আপনি যে চারটা চান চারটাও কিন্তু একসাথে সিলেক্ট করতে পারবেন, তিনটা করতে পারবেন। আবার সিলেকশন এইভাবে ক্লিক করে করে বাদ দিতে পারবেন মাউসের রাইট বাটনে ক্লিক করে। তা আমি এই দুইটা সিলেক্ট করলাম আপাতত, অন্যগুলা করলাম না, এইটাও করলাম না, এই দুইটা। এখন যদি আমি কি করি, অল মাউসের রাইট বাটন ধরে এভাবে টানি, দেখেন শুধু এই ভিতরের দুইটাই আপনার কাজ করছে, অন্যগুলা কিন্তু নড়ছে না। এটা খেয়াল রাখবেন, অন্যগুলা নড়ছে না, ভিতরে দুইটাই কাজ করছে। এই যে দেখেন এই যে আমি বাস্কেটবলের আগের লগোটা, ওটাতে কিন্তু এভাবে এই পয়েন্টার গুলা এরকম করছে। এই দেখেন আমি এটাকে এরকম একটা শেপে ধরেন পরিণত করে ফেললাম। করার পরে আমার মনে হলো যে আমি এই মাথাটাও একটু গোল করব, তাহলে আমি আবার এটার সিলেকশন ছেড়ে দিয়ে আবার সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে মাউসের শিফট ধরলাম, মাউসের রাইট বাটন দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করে অল্প একটু টানলাম, দেখেন এটা কিন্তু আরেকটা শেপ হয়ে গেল। এখন যদি আমি আবার এই শেপটাকে একটা কপি করে রেখে দিলাম, একটু ডিজাইন করতে চাই, এই এখান দিয়ে উপরে একটু নিতে চাই, এটা উপরে নিলাম, দেখেন কতগুলো শেপ হয়ে গেল। তো এগুলা হচ্ছে ভিনটেজের, ও বারবার স্ক্রিন ছোট বড় করতেছে, এটা প্রবলেম। এগুলো হচ্ছে আপনার ভিনটেজ লগো ডিজাইনের, এইগুলাকে বলা হয় আর কি শিলাউটি গুলা নিচের, এরকম বিভিন্ন ভিনটেজ শেপ বলা হয়। এরকম আমরা অনেকগুলা শেপ ধরেন তৈরি করে নিলাম, স্ক্রিন বেশি নাড়াচাড়া করতেছে। তো এই শেপগুলা এখন আমরা ধরেন এই যে এখানে কতগুলা শেপ হলো, আমরা জাস্ট এখন শেপটা তৈরি করলাম। এই যে নিচের শেপটা এই যে দেখাচ্ছে একটু বড় করে বোঝার জন্য, এই যে জাস্ট এই শেপটা তৈরি করছে, এই যে এটা। তো এই শেপগুলোকে আবার বিভিন্নভাবে কাটাছেঁড়া করা যায়, এটাও আমি দেখাবো এখন আপনাদেরকে। এখন প্রশ্ন হচ্ছে এই শেপ তো তৈরি করলাম, আমরা এটা নিয়ে কাজ করি, একটা নিয়ে কাজ করি। অল্টার কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে টেনে এটা বড় করলাম, শেপ তো তৈরি করলাম, কিন্তু আমি এই যে শেপের বাইরে যে এরকম একটা আরেকটা শেপ এরকম, এটা কিভাবে তৈরি করবো? এটা তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে মনে রাখবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্টে যে পাতে যাবেন, পাতে যে অফসেট পাতে যাবেন। এই অফসেট পাতে গেলে দেখবেন এখানে আমি এই পেজটা ফিক্সেলে নিছি, অবশ্যই ফিক্সেলে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমার যে পেজটা, এই যে কম্পিউটারে ইলাস্ট্রেটর পেজটা, এটা আমি আর্টবোর্ডটা আমি নিছি পিক্সেলে। তো এখানে 10 পিক্সেল আছে, 10 পিক্সেল অল্প একটু আমি পিক্সেলটা বাড়িয়ে দিলাম, ড্র্যাগ করে মাউসের রাইট বাটন দিয়ে ড্র্যাগ করে ধরেন 50 পিক্সেল দিলাম। এই প্রিভিউতে চেক মার্ক করলে কিন্তু এটা দেখা যায় 50 এ কত, আমার 50 না আরো পরে লাগবে। আমি ধরেন নিলাম 70, প্রিভিউতে দিই দেখেন 70, 70ও আমার মনের মতো হচ্ছে না, 150 দিয়ে দেখি, 150 এর দূরত্বটা আমার মনে হয় সুন্দর হবে। হ্যাঁ 150 নিলাম আমি পিক্সেল। এখন দেখেন এখানে পিক্সেলের মধ্যে জয়েন্টস এরিয়া আছে, এই যে পিক্সেলটা কি রাউন্ড রাখবেন না এরকম রাখবেন? তো যদি আপনি এই যে রাউন্ড দেন দেখেন ওই জিনিসটা গোল হয়ে গেছে। তো আমি গোল রাখবো না, কারণ ওটার মাথাটা আমি রাখছি মানে ইয়ে আর কি, কি বলবো, চতুর্ভুজ টাইপের। তো আমি এটা মিটার অপশনেই রাখলাম, ওকে মিটার রাখলাম। রাখার পরে এই যে দেখেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু ফাঁকা, তো এই ফাঁকাটা কিভাবে করবেন? দুইভাবে করতে পারেন, আরেকটা শেপ নিয়েও ডিলিট করে করতে পারেন, অথবা স্ট্রোক দিয়ে। তো আমরা স্ট্রোক দিয়ে করবো, কারণ স্ট্রোক দিয়ে করলে একটু সহজ হয় আর কি, দ্রুত হয়। যে কম্পিউটারে আপনি কাজ যত দ্রুত করতে পারবেন ততই হচ্ছে আপনার এক্সপার্টনেস বাড়বে। এই যে এটা আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম। তো আমি ফিল কালারটা, তো স্ট্রোকটা আমি আরেকটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পরে আমি অবজেক্টে যে এক্সপ্যান্ডে যে এটা এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে? অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমরা যদি এই ভিতরে যে এই অংশটাকে আমরা একটা ডিজাইন করছি, এটাও করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি আমরা। এই বিভিন্ন ডিজাইন কিভাবে করতে পারি, এই যে যেমন আমরা যদি ইয়ে করি, এই যে এরকম চতুর্ভুজ নেই, এই যে এভাবে, এই যে ধরেন একটা চতুর্ভুজ নিলাম, নেওয়ার পরে
আমরা কি করলাম, এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। এই শেপ বিল্ডার টুলসকে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এই শেপটা কেটে নিলাম, এটাকে আলাদা করে দিলাম। দেখেন আলাদা হয়ে গেল। এই যে আলাদা আলাদা করে দেওয়ার পরে এটাকে আমরা ধরেন এভাবে কালার করে নিলাম। এই যে দেখেন একটা শেপ কিন্তু হয়ে গেছে। তো এবার হচ্ছে যে আমরা এখানে একটা ধরেন বল আঁকবো। তো বলটা কিভাবে আঁকবো, এই যে একটা বলের জন্য আমরা শেপ নিলাম। বলটা ওইটার স্টাইলেও আঁকতে পারেন, অন্য স্টাইলেও আঁকতে পারেন। ঠিক আছে, ধরেন আমি বাস্কেট বল আঁকবো, এরকম এরকম অনেকভাবেও বল আঁকা যায়। আমি একটা দুইটা দেখাচ্ছি। তো আমি কি করলাম, কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এই চাঁদাটাকে আরেকটা চাঁদা আঁকলাম, করে এটার একটু অন্যরকম কালার দিয়ে রাখি। সাপোজ এই কমলাটা দিয়ে রাখলাম। আর এই যে নিচের যেই চাঁদাটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে একটা কপি হয়। এটাকে কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে রাখলাম। গায়েব কন্ট্রোল 3 দিলে গায়েব হয় মানে কি, এটা অদৃশ্য হয়ে যায়, বাট এটা থাকে ডিজাইনে। এটা অদৃশ্য কেন করে রাখলাম এটা আমি পরে দেখাচ্ছি। তারপর এই দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে হচ্ছে আমি শেপ বিল্ডার থেকে এই শেপ দিয়ে এইটা এইভাবে, এইটা এইভাবে, এইভাবে, এই যে দেখেন এই যে এই চাঁদাটা মূলত এটাকে দুইটা ভাগ করবো আর কি। এই যে ধরলাম, আবার দেখাচ্ছি, শেপ বিল্ডার দিয়ে এই শেপটা কাটলাম, অল্ট দিয়ে এইটা এইটা আলাদা করে রাখলাম। রেখে এখনই আমি কি করলাম, ভবিষ্যতে যাতে ঝামেলা না হয়, এটাকে এই গাঢ় কালারটা দিয়ে রাখলাম। ঠিক আছে, দিয়ে রাখার পরে ওই যে আমরা একটা, এটা তো ভাগ হয়ে গেছে, একটা চাঁদা ভিতরে ঢুকিয়ে রাখছে না, কি দিয়ে, কন্ট্রোল 3 দিয়ে। এখন কন্ট্রোল অল্টার 3 দিলে ওই চাঁদাটা উপরে চলে আসবে। ওটা চলে আসছে, কিন্তু এখন এটা যে উপরে চলে আসছে এটা বোঝার জন্য আপনি কি করবেন, এটা একটু কালার চেঞ্জ করে দিই। এইখান থেকে এই ড্যাশিং কালারটা নিয়ে ফেললাম। সিলেক্ট করা কোনটা আছে, ওটা নিচে আছে, হ্যাঁ, এই ড্যাশিং কালারটা অ্যাকসেপ্ট নিলাম। এই যে দেখেন কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটা নিচে রাখলাম। তো এইটাকে আমি এখন কি করব, একটু কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে একটু টেনে বড় করে ফেলবো। একটু টেনে কি করে ফেললাম, বড় করে ফেললাম। এই কালারটা আমি একটু গাঢ় আনি। এই দেখেন একটু টেনে এটাকে আমি তবু এই কালারটাই দিলাম, একটু টেনে বড় করলাম। এই যে দেখেন এটার ভিতরে এরকম বড়। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এই যে বলের উপর যে রেখা, এরকম রেখা আঁকতে। তো এই জন্য আমরা কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এবং কি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট ধরে এটাকে একদম উপরে নিয়ে আসলাম। একটা ইয়ে এনে এটাকে ছোট করে এটার সমমান করে ফিট করি। আচ্ছা, সমমান করে ফিট করার পরে আমরা কি করব, এই জিনিসটাকে 4 ভাগ করব। তো এই জিনিসটাকে অনেকভাবে 4 ভাগ করা যায়। একদম সহজে যদি 4 ভাগ করতে চান তাহলে হচ্ছে যে আপনারা 2 ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে এরকম রেক্টেঙ্গুলার এঁকে এই যে এটার মধ্যে একটা রেক্টেঙ্গুলার রাখলাম। কয়েকভাবে করতে পারেন, আমি 2 ভাবে দেখাচ্ছি। এই রেক্টেঙ্গুলার রাখলাম, এই যে দেখেন এই রেক্টেঙ্গুলার রাখলাম। এই দুইটা রেক্টেঙ্গুলারে আমি একদম জোড়াই দিয়ে ফেললাম। জোড়া দিয়ে এটা সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করবো। এই পাথ ফাইন্ডার অপশন কোথায় পাবেন, এখানে যদি আপনাদের না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলেই পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। পাথ ফাইন্ডারের যে এই যে এখানে একটা অপশন আছে, এই পাথ ফাইন্ডার এই দুইটা জিনিস জোড়া দেয় হচ্ছে আপনার ইউনাইট অপশন দিয়ে, আর মাইনাস করে হচ্ছে মাইনাস ফ্রন্টে দিয়ে। তা আমি কি করলাম, এই প্লাসটা এবং নিচেরটাকে সিলেক্ট করে এই যে মাইনাস ফ্রন্ট করে দিলাম। দেখেন মাইনাস ফ্রন্ট হয়ে গেল এই জিনিসটা। এটা কিন্তু এর সমান নাই, এই বৃত্তটার সমান নাই। ঠিক আছে, তা আমরা উপরেরটাকে দিয়ে দিলাম এই অরেঞ্জ কালার, আর এই যে ভিতরে যে অংশটা আছে এই যে এইটা, আচ্ছা এটা এভাবে না ধরতে পারলে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। কোনো কিছু না ধরতে পারলে সহজে যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করতে হয়। এই যে দেখেন আমি এটার কালার করে দিলাম এইভাবে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আবার ছুটিয়ে নিলাম।
আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই যে প্লাস্টার, এই যে এই অংশগুলাও কেটে দিতে আর কি, এই প্লাস্টার সাথে এইটা মিল করেও কেটে দিতে। তো কাটবো কিভাবে, এই দুটো সিলেক্ট করে আমরা এই শেপ বিল্ডার টুল থেকে অল্ট ক্লিক করে এই অংশটা কেটে নিলাম। দেখেন বলটা আস্তে আস্তে কিন্তু শেপে আসতেছে। ঠিক আছে, তারপর আমরা কি করব, এইগুলোকে একটু যদি রাউন্ড করে দিই, রাউন্ড করে দিতে পারি, বা বলটা এতটুকুই কিন্তু একটা সুন্দর বল হয়ে গেছে। আমরা এটা একটু টেনে দিই, এটা। আচ্ছা, তো এই বৃত্তটা আপনারা কিন্তু অন্যভাবেও আঁকতে পারেন, এটা আমি আবার দেখাচ্ছি। তো এটা দেখানোর জন্য আমরা কি করব, কন্ট্রোল ব্যাক দিয়ে আবার আগের অবস্থানে চলে যাই। এই বৃত্তটা আমরা কিভাবে অন্যভাবে আবার ড্র করব ওই জিনিসটা দেখাচ্ছি। দুই ভাবে দেখাচ্ছি কেন, এক এক সময় দেখা গেছে যে এক একটা জিনিস কাজে দেয়। এই হচ্ছে এইটা, এই বৃত্তটার কালার মূলত পরে অরেঞ্জ হয়ে যাবে। এটা অন্যভাবে হচ্ছে যে আপনি এই যে এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে ইরেজার টুল। এই ইরেজার টুল যদি কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে ধরেন না, তখন এটাকে এইভাবে ইরেজ করতে পারবেন লম্বায়। এই যে এই যে এতটুকু, এই যে টানে আবার মাউসের রাইট বাটন, কিবোর্ড থেকে কিন্তু অল্ট ক্লিক করে ধরে রাখছি, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি এভাবে ইরেজ করে দিলাম, আবার এটাকে আমি এইভাবে ইরেজ করে দিলাম। তো ইরেজ করে দেওয়ার পর এটা চারটা হয়ে গেল। তো এটা আমি রেখে এই যে নিচের এইটাও উপরে উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এবার এই যে নিচের এই যে এইটাও আমি উপরে উঠিয়ে দিলাম। সরি, কন্ট্রোল জেড। নিচের এটা উপরে উঠাবো না, নিচের এটা অ্যাকচুয়ালি এই কালার করে দিব আর কি। আর হচ্ছে এই চারটা তো আলাদা হয়ে গেছে, একসাথে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এইটাকে আমি কালার চেঞ্জ করতে হবে আর কি, এই কালারটা করে দিলাম কমলা। আর এটা পূর্বের নয় উপরে উঠে এটার সাথে একসাথে করে আমি শেপ বিল্ডার দিয়ে শেপটা কেটে দিলাম। তো এই আমার একটা বল হয়ে গেল, বাস্কেটবল। তা আমরা যদি এই শেপগুলোকে একটু রাউন্ড করে দিতে চাই, তাহলে এইভাবে টেনে একটু রাউন্ড করে দিতে পারি ডাইরেক্ট সিলেকশনের টুলস দিয়ে। একটু রাউন্ড রাউন্ড হয়ে গেল, এই হচ্ছে বাস্কেটবল। তো আমরা এই বাস্কেটবলটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো এভাবে আপনারা কিন্তু এই যে এখানে যেভাবে রেখাগুলো দিয়ে করছে এভাবেও করতে পারেন। তো এই বাস্কেটবলটাকে আমরা এখানে এনে আপাতত রাখলাম। এবার হচ্ছে আমরা এটার মধ্যে বাস্কেটবলের যে এই যে শেপটা এটা সেটিং করব, কিন্তু এটা সেটিং করার আগে তো আমাদের বাস্কেটবলটা লিখতে হবে, আমরা এটা লিখে নিই। তো বাস্কেটবল না লিখে আগেরটা তো বাস্কেটবল আছে, আমরা উইনার লিখি। উইনার মানে হচ্ছে বিজিত, কারণ এগুলো তো হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠানের জন্য, কোম্পানির জন্য করবেন। যদিও আমি এটা করছি হচ্ছে যে একটা মগের ডিজাইনের জন্য করছি, একটা ক্লায়েন্টের আউট অফ মার্কেট প্লেসের। তো এই জন্য আর কি এটা। তো উইনার লেখার পরে আপনি এরকম কিছু ফন্ট সংগ্রহ করবেন, যেমন এই ফন্টটার নাম হচ্ছে ম্যাটাল স্মিথ রেগুলার, ম্যাটাল স্মিথ রেগুলার ফন্ট। তো এগুলো হচ্ছে গ্লিপস ফন্ট, এটাতে গ্লিপস আছে মনে হয়, না গ্লিপস নেই। এটা হচ্ছে গ্রাঞ্জি ফন্ট। তো উইনার লিখলাম গ্রাঞ্জি ফন্টে, এই যে হচ্ছে উইনার। তো আমি উইনারটাকেও এই সেম কালারটা দিয়ে নিই, উইনার। আর এগুলোর কালারটা একটু চেঞ্জ করে নিই। তো এটাকে আমি কি করলাম, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আচ্ছা, উইনারের ডাব্লিউটাও আমরা ছোট হাতের লিখে দিই। ছোট হাতেরই সুন্দর হয় নাকি, ছোট হাতেরই হোক। আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে এই যেটা একটু দেখেন বাঁকা টাইপের, তো আমরা ধরেন যদি এটাকে বাঁকা টাইপের করতে চাই, যেটা করব, ইফেক্টে যাব, ইফেক্টে যে এখানে আর্ক অপশন আছে, র্যাপ অপশন আর কি এটার উচ্চারণ। র্যাপে যে আপনি এটাকে এভাবে বাঁকা করতে পারবেন, আর্ক দিলে আর আর্ক লোয়ার দিলে এভাবে বাঁকা করতে পারবেন। প্লাসে দিলে একরকম হবে, মাইনাসে দিলে আরেক রকম হবে। তো এইটার সাথে আমার মনে হচ্ছে যে
এইটা যাবে আর কি। আর্ক এই যে লোয়ার অপশনটার মধ্যে -15 আপনারা এখানে পয়েন্টগুলো কত দিবেন বলে রাখি, -15 -25 মানে 5-এর ঘরে রাখার চেষ্টা করবেন। 15 10 15 25 তারপর হচ্ছে 35 30 এগুলা 0 বা 5 এগুলোতে রাখলে এই জিনিসগুলো সুন্দর থাকে। অবজেক্টে যাবেন, এটাকে এক্সপান্ড করেন। ঠিক আছে, এই যে দেখেন উইনার লেখাটা, এটাকে আমি এক্সপান্ড করে নিলাম। তো এখন হচ্ছে যে আমি যদি এই বরাবর একটা বক্স সেটিং করি এটার সাথে মিলিয়ে, এই হচ্ছে বক্সটা, আমি উইনারটাকে একটা বক্সে নেই, দেখি বক্সটা কতটুকু সুন্দর লাগে। বক্সটার কালারটা আমরা একটু অন্যরকম দিই, যেমন ধরেন গোলাপি দিলাম। তারপর আমরা এটাকে নিচে নিব কিভাবে, কন্ট্রোল শিফট, এই কিবোর্ডের মধ্যে ব্র্যাকেট থাকে, এখান থেকে যে কোনো একটা ব্র্যাকেট দিয়ে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনারা দুইটা ব্র্যাকেট দেখবেন, একটা ডান পাশে একটা বাম পাশে, বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আপনারা নিচে নিতে পারবেন। উইনারের সাথে আমরা ম্যাচিং করে দেখি আর কি এটা কতটুকু উইনারের সাথে যায়। তো আমরা এটা দেখলাম যে উইনারের সাথে এতটুকু যায়, তো আমরা এটাকেও ইফেক্ট থেকে কি করে ফেলবো, র‍্যাপ করে লোয়ার করে ফেলতে পারবো। আমরা কিন্তু একসাথেও করতে পারতাম, উইনার শব্দটা আর এইটা একসাথে ধরেও করতে পারতাম। আলাদা করে দেখাচ্ছি কেন, যাতে আপনাদের শিখতে সুবিধা হয় আর কি। তারপর আমরা কি করলাম, অবজেক্টে গেলাম, এটাকে এক্সপান্ড করে নিলাম। করার পরে এই যে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে উইনারটা তো একটু এরকম টাইপের এরকম করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, স্ট্রোক রাখবো, ফিল রাখবো না। ধরেন এরকম স্ট্রোক রাখবো, এই যে এতটুকু স্ট্রোক রাখলাম, এটার সাথে মিলিয়ে এটা কতটুকু মোটা আসলে ওইটা ফলো করে রাখবেন, এইরকম একটা স্ট্রোক ধরে রাখবেন। ঠিক আছে, তো আমরা এটাকে আপাতত ফিলটা বাদ দিলাম না, কেন বাদ দিলাম না সেটা আমি দেখাবো। এটাকে এক্সপান্ড করে দিলাম, অবজেক্টে যে এক্সপান্ড করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এই শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে যে এই উপরের দুইটা স্ট্রোককে এভাবে ইয়ে করব, আর এই ভিতরের ফিলটাতে কয়েকটা ক্লিক করব, মাউসের রাইট বাটন দিয়ে কয়েকটা ক্লিক করব। কেন ক্লিক করব এটা দেখাচ্ছে, এই যে কয়েকটা ক্লিক করার কারণে এই যে দেখেন, এখন এটাকে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই শেপটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি, এখন দেখেন এই যে জিনিসটা আর এই জিনিসটা আলাদা হয়ে গেল। এটা কেন করলাম, কারণ আমরা ভিতরের শেপটাকে দিব সাদা, আর হচ্ছে এটাকে দিব, স্ট্রোকটাকে দিব এই কালার। এখন যদি এটা স্ট্রোক নাই পাথ হয়ে গেছে, তারপর এই দুটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে উইনার এবং এই শেপটাকে একসাথে ধরে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, আধুনিক কম্পিউটারে আপনার অ্যালাইন টু আর্টবোর্ড অ্যালাইন টু সিলেকশন আলাদাভাবে দিতে হয় না, দুইটা সিলেক্ট করলে অ্যালাইন টু সিলেকশন হয়ে যায়। আমি পুরোনোটাও দেখাচ্ছি কেন, অনেকের পুরোনো মডেল, তখন দেখা গেছে অ্যালাইন টু আর্টবোর্ডে থাকলে যখন আপনার এটা নিয়ে কাজ করতে চাবেন এটা খালি নড়ে যাবে। ঠিক আছে, তো অ্যালাইন টু সিলেকশনে যখন দিবেন তখন হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং এই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুইটাকে সেন্টার ঠিক করে নেবেন। ঠিক করার পরে এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এই যে দেখেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে দেখেন আমরা যদি এই বাস্কেটবলের এই বরাবর এনে রাখি বা এখানে, আচ্ছা রাখলাম, রাখার পরে আমরা ধরেন এই যে একটা স্টার নিয়ে আবার এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু ছোট করে নিলাম, ছোট করে এই ধরেন একটা স্টারই এখানে দিলাম, সুন্দর ব্যতিক্রম কালারও দিতে পারি আমরা, অ্যাজিরোস এইটা। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি বাস্কেটবলটা আবার এটার সাথে কেটে দিছি, এই কাটাটা আমরা কিন্তু ইয়ে দিয়েও কাটতে পারি, ওই যে অবজেক্ট অফসেট পাথ করে এটার থেকে একবারে কিভাবে কাটবো এটাও দেখা দিই। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পরে 150 আছে, এত দরকার নেই, আমরা 20 দিয়ে দেখলাম, না 20 অত সুন্দর লাগতেছে না, 50 নিয়ে দেখলাম, শুধু 50 নিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আমরা পাথ ফাইন্ডারে যে মার্জ করব, ইউনিট করব, তাহলে শেপটা পুরো একটা বৃত্ত হয়ে যাবে। এমনকি এবার বৃত্তের কালারটা আমরা চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে রাখলাম, এতটা করে রাখলাম, এটা এখন থাক।
থাকার পরে আমরা কি করব, এই শেপটা আর এই যে শেপটা, এই দুইটা শেপ আমরা আগে গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা আরেকটা অপশনে যাব, সেটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি। উইন্ডোজে গেলে আপনারা এটা পাবেন, এই যে ট্রান্সপারেন্সি আমার অলরেডি এখানে আছে সেটিং করা, সেটিং করে নেবেন। এই ট্রান্সপারেন্সিতে গেলে আপনার দেখবেন যে শেপটা সিলেক্ট থাকবে, যেমন এই শেপটা এখন সিলেক্ট আছে, এই শেপটা ট্রান্সপারেন্সির এই বক্সটাতে শো করবে। যখন ট্রান্সপারেন্সির এই বক্সটাতে শো করবে তখন আপনারা কি করবেন, এই মেক মাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিপ অপশন আছে, ক্লিপ অপশনের থেকে ক্লিপটা উঠে দিবেন। উঠে দেওয়ার পরে কি করবেন, এই যে খালি বক্সটাতে এই জিনিসটা আনার চেষ্টা করবেন, এই যে শিপটা। এটা কিভাবে আনবেন, এটাকে অবশ্যই এটা ব্ল্যাক কালার রাখবেন। এটা কি কালার করে রাখছি আমি, ব্ল্যাক কালার রাখলেই ট্রান্সপারেন্সি হবে, নাহলে হবে না। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করবেন। কাট করার পরে আপনি কি করবেন, আবার ওই আগের শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন শেপটা সিলেক্ট করলে এখানে শো করবে, কিন্তু শো করার পরে এই যে খালি বক্সটাতে কন্ট্রোল এফ দিয়ে ওই বৃত্তটাকে পেস্ট করে দিবেন। কন্ট্রোল এফ দিয়ে বৃত্তটাকে আমি পেস্ট করে দিলাম। করে দেওয়ার পরে এই বৃত্তটা এটার উপর এভাবে টেনে মাউসের রাইট বাটন দিয়ে টেনে ভিতরে প্রবেশ করে দিন। ঠিক আছে, আবার দেখেন এই যে বৃত্তটা, এটা মনে হয় ব্ল্যাক কালার ছিল কিনা জানি না, হ্যাঁ ব্ল্যাক কালার আছে। গাঢ় ব্ল্যাকটা রাখার চেষ্টা করবেন, হালকা ব্ল্যাক আছে এখানে, গাঢ় ব্ল্যাক, এই যে একদম গাঢ় ব্ল্যাক ভিতর থেকে ব্ল্যাক। এটাকে টেনে আমি এটার উপরে সেটিং করে দিলাম। দেখেন এখন বৃত্তটা কিন্তু কেটে গেছে। দেখেন লগোটা আগে কেমন ছিল, বা লগো বলেন বা কি জানি বলে টি শার্ট ডিজাইন সেটিং করা যাবে, মগ ডিজাইন, এগুলো খুব সুন্দর লাগে। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এটার উপর একটা গ্রাঞ্জি মারতে পারেন। গ্রাঞ্জি বলতে কি, এই ডিজাইনটার উপরে আরেকটা ডিজাইনের প্রতিচ্ছবি ছাপ ফেলতে পারেন। তো এটার জন্য কি করবেন, পুরা ডিজাইনটাকে একদম গ্রুপ করে ফেলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। গ্রাঞ্জি আপনারা কয়েকভাবে মারতে পারেন। গ্রাঞ্জি হচ্ছে এক ধরনের ইমেজ, এগুলো যদি আপনাদের ফোনে সেভ, কম্পিউটারে সেভ করা থাকে, অথবা সরাসরি গুগল থেকে এনেও গ্রাঞ্জি মারতে পারেন। এখন গ্রাঞ্জি মারার ব্যাপারে কিন্তু ডিজাইনাররা আপনাদেরকে ডিজাইন শিখাইলেও দুইটা কথা বলে না। একটা কথা হচ্ছে যে গ্রাঞ্জি সরাসরি ইমেজও মারা যায়, আর একটা হচ্ছে গ্রাঞ্জি গুঁড়া গুঁড়া বানিয়েও মারা যায়। এখন ইমেজ মারবেন কখন, বানিয়ে মারবেন কখন, যখন আপনি পিউডি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আলাদা মার্কেট প্লেসের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন এগুলাতে ইমেজ গ্রাঞ্জি মারলে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা অ্যাডোবি স্টক, বিভিন্ন মাইক্রো স্টক সাইটে কাজ করবেন, মনে রাখবেন মাইক্রো স্টক সাইটে ইমেজ ডাজ নট অ্যালাউ। তখন কিন্তু গ্রাঞ্জি মারতে হলে অবশ্যই গ্রাঞ্জিকে ইমেজ টেস্ট করে আপনার শেপ বানিয়ে গ্রাঞ্জিটা মারতে হবে। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। তো আমি এই জন্য গুগলে গেলাম, গুগলে যে লিখলাম গ্রাঞ্জি, জি জানি না স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, GRUNGE, যাই হোক গুগলে যে আপনারা লিখবেন গ্রাঞ্জি ইফেক্ট, গ্রাঞ্জি ইফেক্ট লিখলেই দেখবেন অনেক ধরনের ইমেজ পাবেন। তো ইমেজ পাইলে এখান থেকে যে আপনারা এভাবে গ্রাঞ্জি ইফেক্ট ইমেজ কপি করে নিয়ে আসবেন। তো আমি একটা ইমেজ কপি করে নিয়ে আসছি কন্ট্রোল ভি দিয়ে। এই যে হচ্ছে এগুলোকে বলা হয় গ্রাঞ্জি ইফেক্ট। দেখেন আপনারা চিনেন, ডিজাইন এত বছর করেন চিনবেন না। তো এটাকে কি করলেন, কন্ট্রোল এক্স দিয়ে আপনারা গায়েব করে ফেললেন, আর এটাকে সিলেক্ট করে ওই যে ট্রান্সপারেন্সিতে আগের মতো চলে গেলে মেক মাস্ক উঠে দিলেন, ক্লিপ আর্ট উঠে দিলেন। উঠে দেওয়ার পরে এটা সিলেক্ট হলো, এখানে যে কন্ট্রোল এফ দিয়ে এটা দিলেন। দেওয়ার পরে গ্রাঞ্জিটা কিন্তু আগের মতো একদম উপরে পড়ে নাই, আলাদা জায়গায় পড়ছে, সমস্যা নেই। এটাকে টেনে মাউসের রাইট বাটন দিয়ে টেনে এনে এই উইনারের উপর কিন্তু সেটিং করতে পারবেন। দেখছেন, এই যে আরো সুন্দর গ্রাঞ্জি মারা যেত, সময় হয় না আসলে এত লং টাইম নিয়ে ভিডিও করার। এই ডিজাইনগুলো অনেক দ্রুত করা যায়, করতে করতে যদি হাত চলে আসে। তো এই গ্রাঞ্জিকে আপনি ইচ্ছা করলে ঘুরিয়েও দিতে পারেন, মানে আপনার ডিজাইনের যেভাবে ভালো মনে করেন আর কি। এইটা আবার গ্রাঞ্জের কিন্তু অপাসিটিও আপনি কমাই দিতে পারেন, যেন আমার এটা খুব গাঢ় লাগতেছে, আমি একটু অপাসিটিটা কমাইয়া দিই। দেখছেন, হালকা অপাসিটি। তারপর এটাকে টেনে এটার উপরে এনে দেবেন। তারপর অবজেক্টে যাবেন, এটাকে একদম এক্সপ্যান্ড করে দেবেন। তো হয়ে গেল উইনার লগো। ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ।